नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे भातेर साथे खाওয়ার জন্য একটা রেসিপি শেয়ার করব। गरम गरम भातेर साथे এই ধরনের খাবার খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি। খুব সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা আমি আজ করেছি। কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে বেশ কিছু মৌরলা মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ কিন্তু আমি মাছের মাথাগুলো বাদ দিইনি, যেহেতু একটু বড় মাছগুলো সেই জন্য খুব ছোট মাছ হলে আমি মাথাটা বাদ দিয়ে দিই। এবার এই মাছ ম্যারিনেট করব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এবার এই লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। তারপরে রান্নাটা শুরু করব। মাছে মাখানো হয়ে গেছে লবণ হলুদ, এইভাবে রেখে দিচ্ছি। এবার আমি এই রান্নার মশলা রেডি করব। তার জন্য মিক্সির জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে, আর দিয়ে দেব গোটা জিরে, সামান্য একটু লবণ দিচ্ছি যেহেতু সর্ষে বাটছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এই সব কিছু দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করব। এখানে আমি এই মাছের জন্য বেগুন আর আলু নিয়েছি, আর বেগুন আলু আমি লম্বা করে কেটে ধুয়ে স্ট্রেনারের উপরে রেখে দিয়েছি। প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা একটু বেশি করে দেবেন, তাহলে মাছ ভাজতে সুবিধা হবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। আমার মাছের পরিমাণ কম, সেই জন্য সবকটা মাছ একবারেই দিয়ে দিলাম। এবার এই মাছগুলো উল্টে পাল্টে একটু লাল রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো বেশ লাল করে ভেজেছি। এবার এই ভেজে নেওয়া মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। সব মাছ তুলে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনে আমি লবণ হলুদ মাখিয়ে রাখিনি, এমনি সরাসরি ভেজে নিচ্ছি। তবে ভাজার সময় আপনারা চাইলে লবণ হলুদ দিতে পারেন। আমি কোনো কিছুই দেব না। হাই ফ্লেমে গ্যাসটা রেখে বেগুনগুলোকে একটু লাল রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন বেগুনগুলো বেশ লাল রং ধরে গেছে, ভাজাটা বেশ ভালো মতোই হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া বেগুনগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নেব। আপনারা চাইলে শুধু মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন, বা শুধু বেগুন দিয়েও করতে পারেন। আমি এখানে বেগুন আলু দুটোই ব্যবহার করেছি। এবার এই প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নের জন্য। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও একটু ভেজে নেব। আপনারা চাইলে আলু ভেজে তুলে রেখেও রান্নাটা করতে পারেন। দেখুন নাড়াচাড়া করে আলুটাও হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। তবে খুব বেশি লাল করে পেঁয়াজ ভাজবো না। দেখুন পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়েও একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা। মাছের পরিমাণ কম, তাই কিন্তু আমি এখানে মশলাটাও কম ব্যবহার করেছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝে মশলার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ, একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য ব্যবহার করছি, আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হয় বাদ দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু এখানে টমেটো দিয়েছি সেই জন্য সামান্য একটু চিনি দিলাম, তবে অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন। দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানোর বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল।
খুব বেশি ঝোল রাখবো না, সেটা বুঝেই এখানে আমি জলের ব্যবহারটা করছি। আর আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে জল ব্যবহার করবেন। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দিচ্ছি। মাছ আর বেগুন দিয়ে খুব বেশি নাড়াচাড়াও করব না আর খুব বেশিক্ষণ রান্নাও করব না। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। একটু চেক করে দেখে নিয়েছি, লবণের একটু প্রয়োজন আছে, সেজন্য লবণ দিয়ে দিলাম। আবারও লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। মাঝখানে একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। লবণ মিষ্টিটা একদম ঠিকঠাক আছে। আর আগেই আলু চেক করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। সবশেষে ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, তবে আপনাদের ইচ্ছে না হলে কাঁচা তেল বাদ দিতে পারেন। এর পরিবর্তে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, তাহলেও ভীষণ ভালো লাগবে। গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাটা করেছি। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। যে কোনো ছোটো মাছ দিয়েই কিন্তু আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।